আমলটা পরিত্যাজ্য হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এই আমলের কোনো গ্রহণযোগ্যতা নাই। আল্লাহ বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কেবলমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে, তার সাথে কোনোভাবেই কোনো কিছুকে অংশীদার বানানো যাবে না, শিরিক করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর আল্লাহর পরেই আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার কথা উল্লেখ করে বলেছেন তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে, তাদের সাথেও ইনসাফ করতে হবে, তাদের সাথেও ন্যায় আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, সম্মান সুযোগ কথাবার্তা তাদের সাথে বলতে হবে। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমরা অধিকাংশ মানুষ আমরা এই ক্ষেত্রেও গাফেল। আল্লাহ অনেকেই আছেন যারা আল্লাহর ইবাদত করেন ঠিকই, নামাজ রোজা করেন ঠিকই, কিন্তু পিতামাতার সাথে তার সম্পর্ক ভালো নয়, পিতামাতার সাথে ভালো আচরণ করে না, পিতামাতাকে কখনো সুন্দর করে ডাক দেন না, তাদের কি প্রয়োজন কি চাহিদা এগুলি সন্তান যথাযথভাবে পূরণ করে থাকেন। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়, আফসোসের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনশকুর লি, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং ওয়াবিল ওয়ালিদাইকা, তোমার পিতা মাতার প্রতিও কৃতজ্ঞ হও। ওয়ালি ওয়ালিদাইকা, তাহলে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার পাশাপাশি পিতা মাতার প্রতিও কৃতজ্ঞ হওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন। কেননা এই পিতা মাতার মাধ্যমে আপনি দুনিয়ার এই আলো বাতাস, আকাশ বাতাস, দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আপনি তাদের ওসিলায় আপনি দেখতে পাচ্ছেন। তারা আপনাকে পৃথিবীতে এনেছেন, তারা আপনাকে লালন পালন করেছেন, কষ্ট করেছেন, মাথার ঘাম পায়ে ফেলে, খেয়ে না খেয়ে, দিবানিশি পরিশ্রম করে তারা আপনাকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন, তারা আপনাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলেছেন। অথচ আপনি এমনই সন্তান যে ওই পিতামাতার খবর আপনি নেওয়ার প্রয়োজন মনে করেন। এমনও দেখা যায় অনেক পিতামাতাকে বৃদ্ধ বয়সে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠানো হয়, তাদের শেষ পরিণতি, শেষ ঠাঁই হয়, আশ্রয়স্থল হয় বৃদ্ধাশ্রম। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বের সাথে বলেছেন ওয়ালি ওয়ালিদাইনি ইহসানা, আর তোমার পিতা মাতার সাথে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। এরপরে বলা হচ্ছে কি ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে তোমার আত্মীয় স্বজন তাদের সাথে সৎ আচরণ করো। আত্মীয় স্বজন, ইয়তীম, মিসকিন যারা, এই সমস্ত মানুষের কথা উল্লেখ করে বলা হচ্ছে। এখানেও আমরা হতভাগা জাতি যে আমরা অনেকেই আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করি না, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেই না, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখি না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র বর্ণনা করেছেন যে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী তারা কখনো জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, আপনি নিজের জন্য অনেক কিছু করছেন, অথচ আপনার আত্মীয় স্বজনের মধ্যে এমনও ব্যক্তি আছে, এমনও মানুষ আছে যে অনাহারে আছে, যে অভাবগ্রস্ত আছে, যে বিপদগ্রস্ত আছে, যে মাজলুম অবস্থায় আছে, অথচ আপনি তার কোনো খবর নেন না। সম্মানিত উপস্থিতি, এগুলি হচ্ছে বান্দার হক, আল্লাহর হক, যেটা দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করা, রমজানের সিয়াম পালন করা,
সাধ্য হলে পবিত্র হজ সম্পাদন করা, যাকাত আদায় করা, এগুলি হচ্ছে আপনার ইসলামের 5টি স্তম্ভ, মূল ভিত্তি। এটা আপনাকে করতেই হবে, এটা ফরজ। যাদের এই সামর্থ্য রয়েছে এদের জন্য ফরজ। নামাজটা ধনী গরিব, নারী পুরুষ, ছোট বড় প্রত্যেক প্রাপ্ত বয়স্ক সুস্থ মানুষের জন্য এই নামাজটা ফরজ। রোজাটার বিধানও একই, কিন্তু হজ যাকাত এই দুইটার ক্ষেত্রে যাদের ওই সামর্থ্য রয়েছে তাদের জন্য এটা ফরজ, বাধ্যতামূলক, করতেই হবে। যদি কোনো ব্যক্তি হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ না করে মারা যায়, যাকাত ফরজ হওয়া সত্ত্বেও যাকাত যথারীতিভাবে আদায় না করে, তাহলে তার সম্পদ পবিত্র হবে না। সে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারে নাই, কেননা সে ইসলামের এক অংশ মেনেছে, আরেক অংশকে ছেড়ে দিয়েছে, বাদ দিয়েছে। যার ফলে যা কিছু ভালো আমল করেছিল ওই আমলগুলো বাতিল হয়ে যাবে।